বলি যে এতিকার করে দেওয়ার পরে যখন উপস্থিত সকলে তাদের দায় ও দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন আর পূর্ণ অবগতি লাভ করলে তখন মোস্তা ফায়ার মাধ্যমে মাইয়া সম্বোধনে পালা শুরু হলো। জাবের রাদিয়াল্লাহু বললেন, আসহাদ বিন জুয়ারা রাদিয়াল্লাহু তাআলার কথা শেষ হলে তারা বলল, আসাদ ঠিক আছে, এবার তোমার হাত সরিয়ে ফেলো। আল্লাহর কসম, আমরা এই বাইয়াতে কখনো ছেড়ে দিতে পারবো না কিংবা এটা ভঙ্গ করতেও পারবো না। ইতিহাসে নকিব দ্বারা বাইয়াতে গ্রহণের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি মুসলমানদের মধ্য থেকে 12 জন নেতৃস্থানীয় ও ব্যক্তিবর্গকে বাছাই করে তাদেরকে তাদের কওমে নকিব বানাতে চাইলেন। যারা বাইয়াতের তত্ত্ব অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে তাদের কওমেও জিম্মাদারের দায়িত্বশীল হবেন। তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, জিম্মাদারি পালনের জন্য 12 জন নকিব বাছাই করে তোমরা আমার নিকট পেশ করো। উপস্থিত লোকেরা তখন 12 জন নকিব মনোনীত করলেন। তারপরে তাদের মধ্য থেকে 9 জন ছিলেন খাজরাজ গোত্রের আর বাকি 3 জন ছিলেন আউসের নিম্নে তাদের নাম উল্লেখ করা হলো। খাজরাজের নকিবগণ আসাদ বিন জুয়ারা বিন আসাদ, খাদ বিন রবি বিন আমর, আব্দুল্লাহ বিন আহারা বিন সালামা, রাফে বিন মালেক বিন আদলাল, বারা বিন মাহরুহ বিন তর্ক, আব্দুল্লাহ বিন আমর বিন হারাম, উবাদা বিন সামিত বিন কায়স, সাদ বিন উবাদা বিন দুলাইব, মুজাহ বিন আমর বিন উজাহিদ, আউসের নকিবগণ উসাইদ বিন হুজাইর বিন সিমাক, সাদ বিন খাইসামা বিন হারিস, রেফাআ বিন আব্দুল মুন্সি বিন জুবাইর। এভাবে যখন নকিব বাছাই পর্ব শেষ হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভিন্নধর্মী এই জিম্মাদারি ও দায়িত্ব পালনের উপর তাদের কাছ থেকে পুনরায় প্রতিশ্রুতি দিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা তোমাদের কওমের জিম্মাদার ও অভিভাবক যেমন ছিলেন হযরত ঈসা ইবনে মারইয়াম ও হাওয়ারিগণ, ঠিক আমিও আমার কওমের তথা মুসলমানদের জিম্মাদার ও অভিভাবক। তখন তারা বললেন, ইয়া রাসূলগণ, আপনি সম্পূর্ণ সঠিক বলেছেন। শয়তান তাদের চুক্তির কথা সবাইকে জানিয়ে দিল। চুক্তি পর্ব সমাপ্ত হওয়ার পর উপস্থিত সকলে তখন ফিরে যেতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে শয়তান তাদের এই চুক্তির কথা প্রকাশ করে দিল। যেহেতু একেবারে শেষ মুহূর্তে এ সম্পর্কে জানতে পেরেছিল এবং সেই অবস্থায় এই ঘাটির মাধ্যমে তাদের উটিতে হত্যা করার জন্য গোপনে গোপনে তা কুরাইশ নেতাদের কাছে পৌঁছে দেওয়া অনেকটা অসম্ভব ছিল। তাই একটি পর্বত শিখরে আহরণ করে অব্যহতীয় দিনাতে যাহা কোনদিনও কেউ খুঁজেনি ঘোষণা দিল, হে গিরিয়ার অধিবাসী, এরা তোমাদের লাঞ্ছিত ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করার জন্য ধর্মত্যাগীরা চুক্তিবদ্ধ হচ্ছে। তোমাদের কি ব্যাপারে খবর আছে? তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো এই ঘাটির শয়তানের আজেব, হে আল্লাহর দুশমন, আর আমি অতি শীঘ্রই তোর যথাযথ ব্যবস্থা দিচ্ছি। এরপরে তিনি সবাইকে নিজ নিজ তাঁবুতে ফিরে যাবার নির্দেশ দিলেন। কুরাইশ মোকাবিলার জন্য আনসারদের প্রস্তুতি। শয়তানের এই ঘটনাতে শুনে আব্বাস বিন উবাদা বিন নাজলা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম, যিনি আপনাকে সত্যি পূরণ করেছেন, যদি আপনার সম্মতি থাকে তবে আগামীকালই আমরা মিনাবাসীদের উপর আমাদের তরবারি দিয়ে ঝাঁপিয়ে পড়ব। উত্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এসব নির্দেশ
দেননি, বরং আমরা দিন দিন তাঁবুতে ফিরে যাই। এরপর তারা তাঁবুতে ফিরে গিয়ে শীতল বিছানায় নাঙল ও ক্লান্ত বদনখানি এগিয়ে দিয়ে ঘুমের তাগরে ডুবিয়ে দিলেন এবং ঘুমালেন বহুল পর্যন্ত। প্রভাত এইভাবে তখন আকাইবার দ্বিতীয় ভাইয়া সম্পন্ন হলো। জাহেলি আর কুফরি পর্বত প্রাত তরঙ্গ ভঙ্গে উন্মেত মরু সাগরে ইসলামের দিনের জন্য একটি শিবির ও মাতভূমি খুঁজে পেল। ইসলামের জন্য রাখছিল তার জন্মদিন থেকে একটি বিশাল ও বিরাট প্রাপ্তি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সেখানে হিজরত করার অনুমতি দিলেন। হিজরতের অর্থ কেবল নিজের সকল কল্যাণ ও উপায় ও সমীকরণে খুইয়ে ফেলে সকল সহায় সম্পত্তি আর বিত্ত ও বিভবকে বিকিয়ে দিয়ে নিজের প্রাণ রক্ষা করাই ছিল না, বরং এর সঙ্গে সঙ্গে একজন মুহাজিরকে তাহার মনে একথাও বদ্ধমূল করে দিতে হতো যে তাহার সবকিছুই একত্রে এই জগতের জগতের সকলের জন্য হালাল ও উন্মুক্ত হয়ে গেছে। এখন পথের মাঝখানে কিংবা শেষে এই কোনো সময় তাতে তার সকল পথেও হারিয়ে ফেলতে হতে পারে। সে এখন অনবরত ছুটছে এক অজানা গন্তব্যে। যে জানে না তাহার পথে তেজ কোথায়, জানে না তেজ এ পথ কখনো ফুরাবে নাকি এভাবে এক সময় এ সকল গ্লানি চিন্তা আর পেরেশানির প্রবল ঝঞ্ঝাট তার প্রাণ দীপ্ত নিভে যাবে, সাঙ্গ হয়ে যাবে, হবে তার ভবলীলা। কিন্তু এ তো সব জেনে মুসলমানেরা ধীরে ধীরে মদিনার পথে হিজরত করতে লাগলেন। আর অপরদিকে কাফের ও মুশরিকরা তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে লাগলো, কারণ তারা উপলব্ধি করতে পেরেছিল বাপ দাদার বাস্তবিকতা ছেড়ে দূরে দেশে মুসলমানদের এটা হিজরতে প্রকৃত অর্থে তাদের জন্য ছিল এক মহা বিপদের অতনীয় সংকেত। এর দৃষ্টি পেশ করা বিধেয় মনে করতে মুসলমানদের মধ্যে মদিনায় সর্বপ্রথম হিজরতকারী সাহাবী ছিলেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী তিনি আকাইবার দ্বিতীয় বাইয়াতেও 1 বছর পূর্বে মদিনা হিজরত করেন এবং প্রথমে তার স্ত্রী করলেন শিশু সন্তানকে হিজরতের সঙ্গী ছিল। কুরাইশের পার্লামেন্ট দারুত নওয়াতে কুরাইশরা যখন লক্ষ্য করল মুসলমানগণ ধীরে ধীরে তাদের ছেলে সন্তান ও পরিবার পরিজন ও সবকিছু নিয়ে মদিনায় আউস ও খাজরাজের কাছে চলে যাচ্ছে, আস্তে আস্তে মক্কা শূন্য হয়ে যাচ্ছে, তখন তারা প্রমাণ গুনল। তাদের হুঁশ ফিরে এলো। চিন্তা ও পেরেশানি আর উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ বড় স্পষ্ট হয়ে ফুটে উঠল তাদের পেরেশানিতে। কপালে তাদের বড় বড় ভাঁজ পড়ে গেল এবং দুশ্চিন্তায় তারা আক্রান্ত হয়ে পড়ল, যার কোনো অভিজ্ঞতা তার বাপ দাদা ও জনমেরও লাভ করেছিল না। ফলে তারা হতলিম্ব হয়ে পড়ল। নিশ্চিন্ত বিপদের এক সর্বদাতা শঙ্কা ও ঘন অন্ধকার হয়ে তার দিক থেকে তাদেরকে ঘিরে ধরল। যুগ যুগ ধরে চলে আসা তাদের পৌত্তলিক আর অর্থনৈতিক অবকাঠামো ও দগ্ধ আর বিলুপ্তি মুখে পড়ল। মনে হলো এই বুঝি তাদের সবকিছু শেষ হয়ে যাবে। একটি উম্মাহাত ও জাতির সঠিক নেতৃত্ব তাদের পাশাপাশি তাদের ভিতরে সুন্দর ও সুগভীর প্রভাব ফেলার কি পরিমাণ শক্তি আর যোগ্যতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের মধ্যে ছিল তা তারা ভালো করেই জানতো। পাশাপাশি তার সাহাবী ও ইন্তেকাল দৃঢ়তার চুমুকতা ও অবিচলতা তাহার পথে ফেদা ও উৎসর্গ হওয়ার কি পরিমাণ আগ্রহ আর ইচ্ছাশক্তি ছিল তাও তারা
তারা জানতো ইয়াসিমের আউট ও খাজরানের মধ্য শক্তি আর সামর্থ্যে কি যে এক বিশাল ভান্ডারে লুকায়িত আছে সে সম্পর্কেও তারা ঢের জ্ঞান রাখতো। তারা ভালো করেই অবগত ছিল এই দুই গোত্রের আখের ও পঙ্গ ব্যক্তিবর্গের সন্ধিও আর শান্তি চুক্তির প্রতি কতটা আগ্রহ আর আসক্তি ছিল। দুশ্মন আর বৈরী শক্তিকে রেটিয়ে বিদায় করার কতটা বেশি মানসিকতা তাদের মধ্যে বিদ্যমান ছিল, কারণ বছরের পর বছর আর যুগের পর যুগ চলে আসার একটানা গৃহযুদ্ধ তাদেরকে ভারগ্রান্ত করে তুলেছিল। ফলে তারা এখন একটুখানিও শান্তি আর সত্যির ঠিকানা পেলেই সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার প্রাণপণ চেষ্টা করতো।